আজকে কথা কইমু অনলাইন গেম লইয়া যুব প্রজন্ম যে হারে এই অধঃপথে যাইতরা, যে হারে আর্থিকভাবে পঙ্গু হইতরা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইতা, এর পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিও। কিছু কিছু গার্জেন সকলেরও দায়িত্ব নিতে লাগবো যে তান ছেলে বা তান বাই কই, তারা কই আছে, অনলাইন গেম খেলান নি না খেলান না, কিতা পজিশনও আছে একটু খুলিয়া। আজকে আমরা সবচেয়ে বড় কথা হইল কি, আমরা গার্জেন টকলে আমরা বাইনটোর লগে হোক আর আমরা ছেলের লগে হোক, আমরা মানে খুলিয়া মাতি না, বন্ধু সুলভ আচরণ করি না। সবচেয়ে ফার্স্ট হইল গিয়ে আমরা এই পরিবেশ বানাইতে লাগবো। 2 নম্বর কথা হইল হে যে রুজি করে, রুজি করিয়া মানে হে যদি যুগালি খামাও যায়, রুজি খামাও যায়, হে যে বেতন পায় বা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করিয়া যে হে পয়সা পায়, কই এটা পয়সাটা কই, এটারও আপনারা খবর লইবা। হ্যাঁ, বালা জায়গাতে ইনভেস্টমেন্ট করেননি, সেভিংস করেননি না, এই অনলাইন গেমও উড়াইলেও তা কিছু খবর লইবা। 3 নম্বর হইল গিয়া তার বন্ধু বান্ধব দেখবা, খাল লগে হে উঠা বোয়া, কোন পরিবেশের লগে হে উঠা বোয়া করে। দেখুন কিছু কিছু এই বন্ধু বান্ধব আছেন যারা অনলাইন গেমিংয়ের মাঝে হে বরবাদ হয়েছে, কিন্তু হে তার অ্যাকাউন্টও যে টাকা আমাইছে 400-500 ওগুন দেখাইব, বা এও দেখ আমি 50 টাকা দিয়ে 500 রুজু করে লেছি, 100 টাকা দিয়ে 1000 রুজু করে লেছি, 3000 রুজু করে লেছি, ওগুন দেখাইব। কিন্তু হে যে কত টাকা আড়াইছে গেমের মাঝে, কত টাকা তার মানে কুয়াইছে, এগুন দেখাইতো না। তে বালা পরিবারের ভদ্র পরিবারের ছেলেরারে তারা জালো হারাইয়া কি তখন তারা রেফার করেন। গেম রেফার হলে একটা পয়সা আছে, যেমন কি ধরিলেন হে যেদিন 10 জনরে দে, তো 200 করিয়ে হইলে তো তার এই 2000 টাকা আরামসে হে পাইলার, তো এটা তার রুজু হয়ে যায়। তো এর লাগিয়া যারা মানে হীরা ফাঁকনা আছেন এরারে কই, আর আপনি তো হীরা ফাঁকনা ফাঁকিয়ে বার হয়েছেন, তো আপনি যেন এই সরল সুজা বাচ্চান্তরে যে অধঃপত নিতরা দয়া করে নিবা না। আপনি বরবাদ হয়েছেন, আপনার বরবাদি ফুরন তো আপনি তাও আরো করে বরবাদ করবো না। কারণ এই সরল সুজা ছেলের যদি আর্থিকভাবে পঙ্গু হয়, ঋণগ্রস্ত হয়, খাইল সুসাইড করে, তো এর লাগে না আপনি দায়ী থাকবা। তো এর লাগে আমি রিকোয়েস্ট করি হই, আর আমরা গার্জেন সকলের বিশেষ করে সচেতন হইতে লাগবো যে আমার ছেলে বা আমার ভাই মোবাইল লইয়া দিছি, নেট বড়িয়া দিছি, বা হে হই কিতা করে, অনলাইন গেমিংও তাকে রাত্রে কিতা করে, অর্থাৎ আমরা মানে পর্যবেক্ষণের দরকার আছে। এই পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো, আর আমরা আগে থাকি তারে বাঁচাইতে পারবো। কালকে বাইরে ঋণগ্রস্ত হয়ে যাব, সুসাইড করবো, এর লাগিন দায়ী আমরা থাকবো। এর লাগিন আগে থাকতে সচেতন হইতে লাগবো। ধন্যবাদ।